সিসি ক্যামেরা বিষয়টি হচ্ছে সিসি ক্যামেরা যখন এখানে স্থাপন করা হয় তখন এমন একটি জায়গায় স্থাপন করা হয়েছে যে সেখানে ওই রুম থেকে ঢোকার মুহূর্তে আসলে ওইখানেই বুথটা হওয়ার কথা। তো এইখানে একটি অল্প সমস্যা আছে, কিন্তু আমরা নিশ্চিত করেছি, আপনারা নিজেরাও দেখেছেন, আপনাদের সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হয়েছে যে কোনোভাবেই ভোটারের আইডেন্টিফাই করা সম্ভব না সিসি ক্যামেরার। সকাল থেকেই কিন্তু সারা দেশের ন্যায় বাগেরহাটেও কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা সকালে দেখেছি যে ধানের শীষের প্রার্থীরা ভোট দিয়েছে, তারপরে জামাতের প্রার্থীরা ভোট দিয়েছে, এরপর স্বতন্ত্র প্রার্থীরা ভোট দিয়েছে। আমরা স্বতন্ত্র প্রার্থী কিন্তু আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন ভোটের আগেও, এমনকি আজকে সকালে উনি ভোটাধিকার প্রয়োগের পরে কিন্তু উনি যখন সাংবাদিকদের সাথে কথা বলেছেন তখন তিনি অভিযোগ করে বলেছেন যে ওনার ওনার যে পোলিং এজেন্টরা রয়েছে তাদেরকে বিভিন্ন প্রভাব খাটিয়ে বের করে দেওয়া হচ্ছে। এই ধরনের অভিযোগ কিন্তু উনি আসলে দিয়েছে। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে বাগেরহাটের সব জায়গাতেই কিন্তু আসলে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। বিশেষ করে নারীরা কিন্তু আসলে ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা দীর্ঘদিন পরে আসলে ভোট দিতে পেরে আসলে নিজেদেরকে অনেক আনন্দিত করে বলেও মনে করছেন। এছাড়া তেমন কোনো ধরনের কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু আসলে ঘটেনি। কিন্তু যে গোপন কক্ষের উপরে সিসি ক্যামেরা বসানোর কারণে কিন্তু আসলে সাধারণ ভোটারদের আতঙ্ক সৃষ্টি হয়েছে তাদের মনে, যে আসলে তারা কোথায় ভোট দিচ্ছে হয়তো জানতে পারে বা দেখতে পারছে। আমরা যদি একটু কথা বলি যে প্রিজাইডিং অফিসারের সাথে, যে আসলে আসসালামু আলাইকুম, আমি প্রিজাইডিং অফিসার স্কেল 26। সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ উৎসবমুখর পরিবেশে খুবই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতেছেন। আমাদের ভোট গ্রহণ কর্মকর্তারা নিরলসভাবে বিরতিহীনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং আপনারা দেখেন মহিলা ভোটারদের লাইন সবসময় একটি দীর্ঘ লাইন এখানে পাওয়া যাচ্ছে। সিসি ক্যামেরা বিষয়টি হচ্ছে সিসি ক্যামেরা যখন এখানে স্থাপন করা হয় তখন এমন একটি জায়গায় স্থাপন করা হয়েছে যে সেখানে ওই রুম থেকে ঢোকার মুহূর্তে আসলে ওইখানেই বুথটা হওয়ার কথা। তো এইখানে একটি অল্প সমস্যা আছে, কিন্তু আমরা নিশ্চিত করেছি, আপনারা নিজেরাও দেখেছেন, আপনাদের সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হয়েছে যে কোনোভাবেই ভোটারের আইডেন্টিফাই করা সম্ভব না সিসি ক্যামেরার ওই জায়গা থেকে। এবং সেভাবেই আমরা বুথগুলো সাজানোর চেষ্টা করছি। আমার এখানে এখন পর্যন্ত প্রায় 45% ভোট কাস্ট হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও প্রচুর লাইনে মানুষজন আছে। আশা করি এই শেষ 4:30টার পরে ভোটের মানে কাস্টিং অনেক বেশি হবে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। যেমনটি শুনছিলেন, এছাড়া কিন্তু আমরা বাগেরহাটে কিন্তু সেরকম কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু এখনো পর্যন্ত পাইনি। আইনশৃঙ্খলা বাহিনীকে কিন্তু আমরা কঠোর অবস্থানে থাকতে দেখেছি। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ ভোটের।